হাই গাইস, আমি অভিজিৎ ব্লগস। আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা কন্টেন্ট নিয়ে হাজির। বুঝতেই পারছেন দোকানে বসে এই কারণ চায়ের দোকান নিশ্চয়ই জানো। দোকানে বসে আমাকে এখন দোকানে কাস্টমার কম, তাই তোমাদের সঙ্গে কিছু কথা নিয়ে শেয়ার করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, এবং যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে পাশে দেবে। ভালোবাসা হলো একমাত্র শক্তি যা জীবনকে আনন্দ শিখরে নিয়ে যেতে পারে। আমাদের মধ্যে ভালোবাসাটা যত গাঢ় হবে, যত বেশি পরিমাণ দৃঢ় হবে, তত বেশি আমরা জীবন আরও আনন্দে ভরে উঠবে, তাই না? হিংসা, রাগ, অভিমান এগুলো করে। আজকে দেখো আমরা পৃথিবীতে এসছি যখন একা, চলে যেত একা, মাঝে অনেক মানুষের পরিচয় হবে, আলাপ হবে, যোগাযোগ হবে, ভালো সম্পর্ক তৈরি হবে, আবার সম্পর্ক মধ্যে ফাটল ধরবে। তা আমার কথা হচ্ছে সেই সম্পর্ক ফাটল বেশি দিন না থাকে। মানুষের মধ্যে মানুষ মাত্রই ভুল বোঝাবুঝি হতেই পারে, মানুষ মাত্রই সম্পর্কের বিচ্ছেদ হতেই পারে। তা সেগুলোকে বেশি দিন টিকিয়ে না রাখাটাই ভালো, অ্যাজ পার আমার মত যেটা বলছি। এবার তোমরা কী বলছো সেটা অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, যে আমি ঠিক বলছি না ভুল বলছি। দেখো, পৃথিবী যখন এসছি সবাইকে হাসি খুশি নিয়ে মেনে থাকতে হবে, সবাইকে ভালোবাসা বন্ধু যে আমরা তো পরিবার করতে পারি না, তবে জীবনটা কিন্তু আনন্দে ভরে যাবে। কিন্তু সেটা না করে আমরা যদি একে অপর রাগ, হিংসা, দ্বন্দ্ব এসব করে থাকি, বা এর প্রতি হিংসা যদি এর উপর আমরা রাগে থাকি, রেখে থাকি, সেইখানে কিন্তু আমরা আনন্দ পাবো না, জীবন আনন্দ। তখন স্বাধীনতা অবশ্যই তৃপ্ত হয়ে থাকবে, একটা যেটা খুব নিয়ে থাকবে, কিন্তু রাখি ওপর মাথায় আসছে দেখছে। কথা আছে না, আমি এই জন্মে যা কাজ করবো ওপরে কিন্তু ভগবান আমাদের সেই বিছনা রাখবে। আমি যদি পাপ করে যাই আমাকে জন্য কিন্তু সে নরকের বিছনা রাখবে। আমি যদি ভালোবাসতে আমাদের স্বর্গের সিঁড়ি রাখবে, তাই না? তো গাইস, চেষ্টা করবে যে মানুষকে ভালো করা, হ্যাঁ, কাউকে হিংসা না করে তাকে সাহায্য করার, তাকে ভালোবাসা বন্ধ আঁকড়ে বন্ধুত্বটার সম্পর্কে আরও গাঢ় করার চেষ্টা করবে। তাহলে কী হবে, আমাদের জীবনটা আনন্দে হেসে খেলে কাটবে। ভুল মানুষ মাত্রই হতেই পারে। আজকে ওর ভুল তো মানে আমারও তো ভুল হতে পারে। আমি এসেছি, হয়তো আমি কোনো জিনিসটা পারি না, আমি তার থেকে অনেক ছোটো, আমি দেখা গেল ও আমার থেকে আরও দূর এগিয়ে গেছে, আমি হিংসে নেব না, আমি তোমাকে সে আরও বন্ধু সব তোর গাঢ় করতে হবে। আজকে দেখুন আমরা এই সার্কেলে এসেছি, আজকে যদি এখানে না আসতাম আজকে এত মানুষের পরিচয় হতো, কে অভিজিৎ, কে কোথাকার কল্যাণের ছেলে। হ্যাঁ, ওইটাই কল্যাণের মধ্যে সীমাবদ্ধ। আজকে দূর দূরের সম্পর্ক কেন এসেছে? আজকে এই ওয়াইজ হলো না, বিশ্ব মানবতার মেলবন্ধনের জন্য আজকে আমরা সবার সঙ্গে পরিচয় করছি। আজকে কোথাকার দেখা দূর দূরকার সম্পর্ক আজকে সবার সঙ্গে একটা যোগাযোগ করছে, শুধুমাত্র এই সার্কেলটার জন্য। আজকে এটা না হলে কাউকে চিনতাম, মানে এত যে একটা ভালোবাসা, এত মধুর সম্পর্ক, কত কত আনন্দ হচ্ছে। আমরা কিন্তু কেউ টাকা পয়সা যেসব করে দিই, টাকা পয়সা দেখো আর যে কাজ নেই, হ্যাঁ, কিন্তু ভালোবাসা আমাদের যদি শক্ত হয়ে যায় না, কিন্তু টাকা পয়সার থেকে অনেক বড়, অনেক মুছে যায়। ভালোবাসা পাওয়াটা এমন শক্তি মন যে করতে কিন্তু সময় লাগে। একটা হিংসা, ক্ষোভ খুবই টাইম লাগে না সম্পর্ক ছিন্ন করতে, কিন্তু ভালোবাসা তৈরি করতে অনেক সময় লাগে। একবার ভালোবাসা পাওয়াটা যদি বড় হয়ে যায় না, তখন থেকে আমাদের আনন্দ শিখরে নিয়ে যাবে জীবনটাকে। আরও তো আমাদের চেষ্টা করতে হবে যে পরিবারটাকে, আমাদের যে পরিবারটা আছে, যে ফ্যামিলি সার্কেলটা আছে, বা আমাদের ওয়াইফ সার্কেল আছে, বা আমাদের বন্ধুরা, তাদের সবাইকে একটা রাগ অভিমানগুলো সবাইকে ভালোবাসার বন্ধনে নিয়ে আসতে। এতে কী হবে, সবার মধ্যে একটা হাসি খুশি মিল থাকবে, সবাই একটা হাসি খুশি জীবনযাপন করবে। এর ওপর রাগ অভিমান করে নয়, এদের উপর চিন্তাভাবনা করে নয়, বা ওর ওপর আমার সম্পর্ক খারাপ করে নয়, বা ওর ওপর আমার হিংসা জ্বালানো করে নয়। আমার ক্ষেত্রে ভালোবাসার মেলবন্ধনের মাধ্যমে সবাইকে একটা মধুর সম্পর্ক এনে দাঁড় করাতে। এতে কী হবে, জীবনে আমরা কিন্তু আনন্দ উপভোগ করবো। কাউকে ভালোবাসতে না পারি কাউকে ক্ষতি করবো না, কাউকে ভালোবাসতে না পারি তার সর্বনাশ করবো না, কাউকে ভালোবাসতে না পারি তাকে আমি আঘাত দিতে পারবো না। আমি যদি তাকে ভালো না যদি আঘাতই দিই,
যদি কষ্ট দিই, যদি ব্যথাই দিই, তাহলে কিন্তু আমাদের আগাম জীবনযাত্রা কিন্তু আরও চরম বিপর্যয়ের মুখে যাবে। আমরা যদি সবাই মিলে একত্রে চলি না, দেখবে একদিন সমাজটা খুব ভালোভাবে এগোবে। আজকে দেখুন তো সারা পৃথিবী যে একটা বন্য জাতপাত নিয়ে যা শুরু হচ্ছে, এ থেকে একটা অলির সৃষ্টি হচ্ছে। এইটা না করে সবাই যদি একটা ভালোবাসার মধ্যে থাকতো, একটা পরিবারের মধ্যে মিলবন্ধ হয়ে থাকতো, তাহলে কিন্তু পৃথিবীটা আরও ভালোভাবে চলতো। সেটা কিন্তু হচ্ছে না, সেটা হচ্ছে না গাইস। কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আজকাল বিভিন্ন দেশের মধ্যে এই সম্পর্ক মানে হিংসাহিংসি, বিয়ের যুদ্ধ এসব লেগে যাচ্ছে। এতে কী হবে? আলটিমেটলি পৃথিবীর ক্ষতি হবে। পৃথিবীর যে যতদিন থাকতো আজকে না আগামী দিন আজকে ধ্বংসপথে চলে যাবে। সবাইকে একসঙ্গে যদি বদ্ধ পরিকল্পনা, যারা বড় বড় মাথা আছে, বড় গবেষকরা আছে, তারা যদি চিন্তা করতে সবাইকে একটা ভালোবাসার মেলবন্ধন নিয়ে একত্রিত করতে, একটা সবাই ভালো করতো, তাহলে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হতো এবং পৃথিবীটা আরও স্থায়িত্ব বাড়ত, তাই না? তাহলে আজকে মুখে দাঁড়িয়ে আমার মতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কার কী খারাপ যাদের বলতে পারছে কীরকম লাগে, আমার মত বলছে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। সেটা ইউটিউব হোক বা ফেসবুক বা ইনস্টা, যেই হোক সোশ্যাল মিডিয়া যে পার্টটা আমার মতে, দেখো এটা খুব একটা ভালো পার্ট। কারণ সবাইকে রিলসের মাধ্যমে দিয়ে, সবাইকে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে একটা পরিচয় করে দিচ্ছে, একটা ভালো সম্পর্ক করে দিচ্ছে, মানুষের দূর দূরকার সম্পর্ক এনে দিচ্ছে, একটা বিরাট একটা পরিবার তৈরি করে দিচ্ছে। এতে কী হবে? একটা সারা দেশের মধ্যে একটা ভালো লেনদেন আনন্দ হবে। বুঝতে পারছেন তো? তা এইমাত্র এই জিনিসটা বোঝানোর মানে কি হলো, তা এটা মানে বোঝানো হলো এই যে সম্পর্ক মিলনটা আমাদের কারো করতে হবে, ভালোবাসার পরিমাণটা বাড়াতে হবে, তাই না? তা ভালোবাসার পরিমাণ যত শক্তি বাড়বে, তত আমাদের আগামী আনন্দ উৎসাহের পরিমাণটা বাড়বে এবং সেটা আরও চিরস্থায়ী হবে। কিন্তু সেই সম্পর্কের মাঝে যদি ফাটল ধরে না, সেটা দেখবেন একসময় গিয়ে আরও ভালোবাসা নষ্ট হয়। আর ভালোবাসা একবার নষ্ট হয়ে সেটা তৈরি করা বহুত কষ্ট। অথবা গাইস, ভালোবাসার পরিমাণটা এত বড় করতে পারে, সত্যি কথা। আমাদের বিশ্বের মধ্যে যদি এই রকম সম্পর্কটা ভিতর থাকে, আজকে পরিবারের মধ্যে যদি এই সম্পর্কটা থাকে, আজকে যদি বন্ধুত্বের মধ্যে এই সম্পর্ক যদি আরও বেশি হয়, ভালোবাসার পরিমাণ বাড়ে, তবে কিন্তু আগামী দিনে আমাদের আনন্দ পরিমাণটা বাড়বে। তো আমাদের চেষ্টা করতে হবে কারোর সঙ্গে রাগারাগি নয়, কোনো ঝামেলা নয়, মানুষের মনে মিলনের সাহায্যে পরিমাণটা বাড়াতে হবে। এতে আমাদের আনন্দের পাবো এবং জীবনে নিজেকে ধন্য মনে করবো। তো চলুন। দুজনের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য, সেটা স্বামী স্ত্রী হোক বা বন্ধুত্ব হোক বা যে কোনো সম্পর্কের মাঝখানে, বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। বিশ্বাসটা থাকা বেশি জরুরি। বিশ্বাস থাকলেই সম্পর্কটা ভালো থাকবে। ঠিক আমাদের ভালোবাসার মেলবন্ধনটা বাড়াতে হবে, প্রতিটা সবার মধ্যে মিলটা বাড়াতে হবে, যাতে সবাই আমরা একত্রে চলতে পারি। ভালোবাসার শক্তি যত হবে, আমাদের মনে আনন্দ তত বাড়বে। ঝগড়া, বিবাদ, অশান্তি এইসব বাদ দিয়ে আমাদের সবাইকে পরিবারের মতো করে মিশতে হবে। আমাদেরকে ভালোবাসার শক্তিকে আরও বাড়াতে হবে এবং ভালোবাসা পাওয়ার যত বাড়বে, আমাদের আগামী দিনে আমাদের আনন্দের পরিমাণটা বেশি বাড়বে। মনে রাখতে হবে যে কখনো কষ্ট দিয়ে কখনো আনন্দ পাওয়া যায় না, দুঃখ দিয়ে কখনো আনন্দ পাওয়া যায় না, কখনো কাউকে আঘাত দিয়ে আনন্দ পাওয়া যায় না। সেটা ক্ষণিকের, তার সঙ্গে অভিমান হবে। হয়তো আমার আপনার সঙ্গে অভিমান হলো, সেটা 2 দিন 3 দিন থাকবে, কিন্তু চিরকালের জন্য নয়। সেটা মাঝপথই স্টপ রেখে দিতে হবে, আবার ভুলে গিয়ে সেটাকে আবার আপন করে দিতে হবে। তবে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। মনে রাখতে হবে, কাজ করতে গেলে অনেক সময় অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সমস্যা আসবে। একটা সুন্দর সমাজ গড়ে তুলতে গেলে অনেক বাধা আসবে, অনেক প্রকট আসবে। সেইগুলোকে যন্ত্র দিয়ে নিজেকে আপন করে দিতে হবে, তবে দেখবেন একটা সুন্দর সমাজ রচিত হবে এবং আগামী দিনে আপনার আনন্দ। তো গাইস, আজকে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শীঘ্রই দেখা যাচ্ছে আপনার সঙ্গে পরবর্তী কোনো কন্টেন্ট বা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।